যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, স্নেক ইলার তিয়ান আইস রিভার ভ্যালির দিকে যাচ্ছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গায় দেখতে পাই, সেই জায়গাটা অনেকটাই সুন্দর ছিল। তারপরে আমরা একটি হাতকে দেখতে পাই, আর এই হাতটা ছিল আমাদের জি জুনিয়রের। তারপর জিয়ানের উপর নজর রাখে সেই মাস্টার জি জুনিয়রকে বলছিল, মিস আমরা ইয়াং মাস্টার জিয়ানকে খুঁজে পেয়েছি। তখন জি জুনিয়র খুশি হয়ে বলে সে এখন কোথায় আছে। তখন ব্ল্যাক মাস্টার বলে ইয়াং মাস্টার জিয়ান এই মুহূর্তে ইয়াচানে অবস্থান করছেন, কিন্তু তিনি তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতে গিয়ে আইস রিভার ভ্যালির সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই জন্য আইস রিভার ভ্যালিও কিন্তু এটা সহ্য করবে না এবং পিল টাওয়ারের আশেপাশে সোল হলের ফাইটারদের বিচারণ লক্ষ্য করা যাচ্ছে এবং এগুলো সবকিছু ইয়াং মাস্টার জিয়ানের বিরুদ্ধে রয়েছে, তাই আমি একটু ভয় পাচ্ছি। তখন জি জুনিয়র বলে মিস্টার লিন এবং মিস্টার ইওয়ান। তারপর দুজন ইল্লার সেখানে চলে আসে। তখন জি জুনিয়র বলে প্রথমে আমাকে ইয়াচানে নিয়ে চলুন। তখন দুজন ইল্লার বলে ঠিক আছে মিস, এবং এটি বলে তাদের পাওয়ার ইউজ করে উপরে একটি পোর্টাল ওপেন করে। তখন জি জুনিয়র বলে জিয়ান আমি আসছি, আর তোমাকে কে টাচ করার সাহস করছে সেটিও আমি দেখছি, এবং যে তোমাকে টাচ করবে তাকে আমি মেরে ফেলবো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা মাউন্টেনের মধ্যে একটি রাস্তা দেখতে পাই, যেখানে একজন ইল্ডার সবাইকে বলছিল ইয়াং হয়ে একটি এনশিয়েন্ট প্লেস ইয়ে ফ্যামিলির মধ্যে। দিনের বেলায় সূর্যের আলো সেখানে পড়ে এবং সূর্যের আলো একত্রিত হয়ে এনশিয়েন্ট অর্ডারের নিচে চলে যায়। তারপর সেখান থেকে কিছু পরিমাণ আর্থ কোর ফ্লেম বের হয়ে আসে, যেটি সানলাইট এনার্জিকে সানফায়ারে ট্রান্সফার করে ফেলে। তখন জিয়ান বলে সানফায়ার। তারপর ইল্ডার বলে এই সানফায়ার অনেকটাই পিওর, কিন্তু এখন আমি জানি না সেই আর্থ কোর থেকে সানফায়ার আর তেমন বেরিয়ে হয়ে আসে না। কথা বলতে বলতে তারা এনশিয়েন্ট অর্ডারের কাছে চলে আসে। তখন ইল্ডার বলে আমরা এই অর্ডারের কাছে চলে এসেছি, সামনেই এনশিয়েন্ট অল্টার, তাই মিস্টার জিয়ান আপনারা এখন যেতে পারেন। তারপরে জিয়ান সেদিকে যেতে শুরু করে এবং যেতে যেতে সেখানে আমরা তিনটি পিলার দেখতে পাই, যেখান থেকে ফায়ার এনার্জি বের হচ্ছিল। তারপর জিয়ান বাকি সবাইকে নিয়ে সেখানকার গ্রাউন্ডে চলে আসে এবং জিয়ান চারপাশ ভালোভাবে চেক করতে থাকে। তখন জিয়ান বলে এখানে যে আর্থ এবং হেভেনের পাওয়ার রয়েছে, এই পাওয়ারটা একবার সবচেয়ে হটেস্ট এবং পিওর, তাহলে দেখা যাচ্ছে আমরা সবচেয়ে সঠিক জায়গায় বেছে নিয়েছি। তখন জিয়ান মাস্টার তিয়ানাওকে গ্রিট করে এবং বলে মাস্টার তিয়ানাও আপনি আমাকে এবং পয়জন গার্লকে বাইরের শত্রুদের থেকে প্রোটেক্ট করবেন, খেয়াল রাখবেন আমাদের কেউ যেন ডিস্টার্ব না করতে পারে। তখন মাস্টার তিয়ানাও বলে তুমি টেনশন করিও না, তুমি তোমার কাজ করো। এটি বলে মাস্টার তিয়ানাও ডিমন পাপেটকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ান মাস্টার তিয়ানাওয়ের নিউ বিহেভিয়ার দেখে অনেকটা চিন্তিত হয়ে পড়ে। জিয়ান তখন পয়জন গার্লকে বলে তুমি কি খেয়াল করেছো মাস্টার তিয়ানাও যখন থেকে এই নতুন বডিতে এসেছে তারপর থেকে মাস্টার তিয়ানাওয়ের বিহেভিয়ার অনেকটাই পাল্টে গিয়েছে, মাস্টার তিয়ানাও আর আগের মতো নেই। তখন পয়জন গার্ল বলে হয়তো নতুন লোকে আসার জন্য এমনটা হয়েছে। এদিকে জিয়ান একটু টেনশনে পড়ে গিয়েছিল। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা আইস রিভার ভ্যালির মধ্যে দেখতে পাই, এখানে ফার্স্ট হলো ইল্লার তিয়ানকে বলছিল তোমাদেরকে পাঠানো হয়েছিল ইভিল পয়জন মেয়েকে ধরে আনতে, কিন্তু তুমি সেখান থেকে একা ব্যাক করলে। এখানে কি কি হয়েছে সবকিছু বিস্তারিত ভ্যালি মাস্টারকে খুলে বলো। তখন ইল্লার তিয়ান ভয়ে বলে ইল্ডার তিয়ান সোয়াং এবং ভ্যালি মাস্টার আমার এখানে কোনো দোষ নেই, কারণ আমার কোনো ধারণাই ছিল না যে তাদের কাছে দাউজুং লেভেলের ফাইটার রয়েছে। ফার্স্ট ইল্লার অবাক হয়ে বলে দাউজুন, কত স্টারের দাউজুন ফাইটার? তখন ইল্লার তিয়ান বলে মনে হয় অন স্টারের দাউজুন, কারণ সে স্পেসের পাওয়ার ভালোভাবেই কন্ট্রোল করতে পারছিল। তখন ভ্যালি মাস্টার এক আঙ্গুল দিয়ে একটি ছোট্ট অ্যাটাক তৈরি করে এবং সেই অ্যাটাকটি যখন ইল্লার তিয়ানের গায়ে লেগে যায় সে 4-5টা ডিগবাজি হয়ে পিছনের দিকে পড়ে যায়। তখন সকল ইল্লার ভ্যালি মাস্টারকে গ্রিট করে। তখন ভ্যালি মাস্টার ইল্লার তিয়ানকে বলে আচ্ছা সেই ছেলে এবং তার ফ্রেন্ডরা কোথায় আছে সেটা কি জানো? তখন ইল্লার তিয়ান ভয় পেয়ে ভ্যালি মাস্টারকে বলে ভ্যালি মাস্টার আপনি ক্ষমা করে দিন, আমি জানি না তারা কোথায় আছে। এটি শুনে ভ্যালি মাস্টার বিং হি কিছুই বলে না। তখন ভ্যালি মাস্টার বিং হি তার একটা আঙ্গুল ট্যাপ করে ইল্লার তিয়ানের চারপাশে আইস পাওয়ার ক্রিয়েট করে ফেলে এবং সেই পাওয়ার দিয়ে ইল্লার তিয়ানকে ফ্রিজ করতে থাকে। তখন ভ্যালি মাস্টার বিং হি বলে বের হয়ে আসো। তখন একটা আইস কিউবের পাশ থেকে অরা বের হতে শুরু করে এবং সেই অরা ইল্লার তিয়ানের পাশে গিয়ে কালেক্ট হতে শুরু করে। তখন সেখান থেকে বের হয়ে আসে সোল হলের ফাইটার, আর এটা আর কেউ ছিল না, এটা ছিল প্রোটেক্টর উ। তখন প্রোটেক্টর উ বলে আইস রিভার ভ্যালির লিডার এমনই রেপুটেশন ডিজার্ভ করে। তখন ভ্যালি মাস্টার বিং হি বলে সোল হল তোমরা তো রেয়ার ভিজিট ছাড়া বের হও না। তখন প্রোটেক্টর উ বলে আমি জানি সেই ছেলে এবং তার ফ্রেন্ডরা কোথায় আছে, কারণ সেখানকার মধ্যে একজন আমাদের সোল হলের টার্গেট, এই জন্য আমরা একসাথে হয়ে কাজ করতে পারি। তো আপনি কি ভাবছেন ভ্যালি মাস্টার বিং হি? তখন ভ্যালি মাস্টার বিং হি ভাবতে শুরু করে এবং ভাবতে ভাবতে অনেক সময় পার হয়ে যাওয়ার পর ভ্যালি মাস্টার প্রোটেক্টর উ কে বলে সেই পয়জন গার্ল আমার এবং বাকি যারা আছে তারা সব তোমার। এটি শুনে প্রোটেক্টর উ অনেক জোরে জোরে হাসতে শুরু করে এবং তারপরে সে ভ্যানিশ হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ান এবং পয়জন গার্লকে দেখতে পাই যারা গ্রাউন্ডে ছিল। তখন জিয়ান দীর্ঘশ্বাস ফেলে পয়জন গার্লকে বলে তুমি রেডি হয়ে যাও, কারণ আমি তোমার ইভিল পয়জন বডিকে তোমার বডি থেকে একদম পুরোপুরি বের করে ফেলবো, তোমার ইভিল পয়জনকে তোমার বডির এক জায়গায় করে ফেলবো এবং এই প্রসেসটা অনেকটাই পেইনফুল হতে যাচ্ছে, তার জন্য তোমাকে এগুলো সহ্য করতেই হবে। তখন পয়জন গার্ল বলে ঠিক আছে তুমি করো, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তখন জেন হুম বলে এবং তারপরে সে তার গ্লেস ফ্রেম বের করে ফেলে এবং গ্লেস ফ্রেম দিয়ে পয়জন গার্লের বডির উপর যে একটা শিল্ড ক্রিয়েট করেছিল সেই শিল্ডকে ভেঙে ফেলে। শিল্ড ব্রেক হওয়ার সাথে সাথে পয়জন গার্লের বডি থেকে ইভিল পয়জন ওরা বের হতে শুরু করে এবং এটা এত পাওয়ারফুল ছিল যে পয়জন গার্লের বডি এটি কন্ট্রোল করতে পারছিল না, যার ফলে পয়জন গার্লের বডিতে ক্র্যাক করতে শুরু করে এবং পয়জন গার্ল তার বডি কন্ট্রোল করতে পারছিল না, সেই জন্য পয়জন গার্লের বডি উপরে উঠতে শুরু করে এবং সাথে সাথে ইভিল পয়জনের একটা
সার্কেল তৈরি হয়ে যায় এবং জিয়ান সেখানে ছিল, কিন্তু জিয়ান ভয় পায় না। তখন জিয়ান পয়জন গার্লের সামনে আসে। তখন জিয়ান তার স্পেসিফিক রিং থেকে স্করপিয়ন বিস্টের কোর বের করে ফেলে এবং সেই কোরটি পয়জন গার্লের বডির মধ্যে দিয়ে দেয়। কোরটি পয়জন গার্লের বডির মধ্যে যাওয়ার সাথে সাথে কাজ শুরু করে দেয় এবং পয়জন গার্লের বডিতে যে ইভিল পয়জনটি ছিল সেগুলোকে অ্যাবজর্ব করতে শুরু করে। কিন্তু এই প্রসেসটা অনেকটাই পেইনফুল ছিল, যার ফলে পয়জন গার্ল অনেকটা কষ্ট পেতে শুরু করে এবং কষ্ট সহ্য করতে না পেরে পয়জন গার্লের বডিতে আবার ক্র্যাক করতে শুরু হয়ে যায়। এর কারণ হলো বাইরে যে ইভিল পয়জন ছড়িয়েছিল সেই ইভিল পয়জন গার্লের বডির মধ্যে যে কোরটি ছিল সেখানে যেতে শুরু করেছিল, কারণ স্করপিয়নের কোর সেই ইভিল পয়জন ওরাকে অ্যাবজর্ব করেই যাচ্ছিল। তখন জিয়ান বলে এখন যে নেক্সট স্টেপটা করবে সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। তখন জিয়ান বের করে ফেলে ফায়ার বুদ্ধি সালাইবা, আর এই সালাইবা তার গ্লিসমিনের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিতে শুরু করে। ছড়িয়ে পড়তে পড়তে ফায়ার বুদ্ধি সালাইবা যখন পয়জন গার্ল ইভিল পয়জন ওরার সার্কেলে টাচ করছিল সেই সার্কেলটা একদম ভ্যানিশ হয়ে যাচ্ছিল। এভাবে করে ইভিল পয়জনের সার্কেল যখন একবারে শেষ হয়ে যায় তখন ফায়ার বুদ্ধি সালাইবা পয়জন গার্লের চারদিকে ঘুরতে শুরু করে। ফায়ার বুদ্ধি সালাইবা ঘোরার কারণে পয়জন গার্লের বডিতে যে ক্র্যাক পড়ে গিয়েছিল সেই ক্র্যাক গুলো আবার ঠিক হতে শুরু করে। এটা থেকে জিয়ান বলে সত্যি এই বুদ্ধি সালাইবা তার রেপুটেশন অনুযায়ী যোগ্য এবং এটি অনেক ইম্পর্টেন্ট। তখন জিয়ান পয়জন গার্লকে বলে তোমার দৌকি পাওয়ার ইউজ করে এই পয়জনকে কন্ট্রোল করো এবং কন্ট্রোল করে সেই কোরের মধ্যে এই পয়জনকে অ্যাবজর্ব করো। এর জন্য পয়জন গার্ল তার হ্যান্ড ফরমেশন চেঞ্জ করে তার পাওয়ার ইউজ করে সেই পয়জন অরাকে সেই কোরের মধ্যে নিয়ে যাচ্ছিল এবং ধীরে ধীরে সেই পয়জনকে কোরের মধ্যে নিয়ে যায় এবং পয়জন গুলো সব অ্যাবজর্ব হয়ে গেলে সেই কোরটি অন্য কালারের হয়ে যায়। এটা থেকে জিয়ান একটু শান্তি বোধ করে, কিন্তু তখনই সেই কোরটি ব্লাস্ট হয়ে যায়, যার ফলে সেখান থেকে ইভিল পয়জন ওরা আবার চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। ইভিল পয়জন ওরা পয়জন গার্লের বডি থেকে অনেক স্পিডে বেরিয়ে যাচ্ছিল, যার ফলে পয়জন গার্লের অনেকটাই কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরে পয়জন গার্ল হাল ছাড়ে না এবং তার ইভিল পয়জন ওরা কন্ট্রোল করতে শুরু করে। কিন্তু এটি করতে পয়জন গার্লের অনেকটাই কষ্ট হচ্ছিল। এটি থেকে নিচ থেকে জিয়ান তো অনেকটাই টেনশনে পড়ে যায়। তখন জিয়ানও বাকি বুদ্ধি লিকুইড সালাইবা দিয়ে পয়জন গার্লের ওরাকে কন্ট্রোল করতে সাহায্য করে। এদিকে পয়জন গার্ল তার ওরা দিয়ে সেই ইভিল পয়জন ওরাকে কন্ট্রোল করতে থাকে, কিন্তু পয়জন গার্ল এটি কন্ট্রোল করতে অনেকটাই কষ্ট পাচ্ছিল, যার ফলে পয়জন গার্ল আর কন্ট্রোলই করতে পারে না। এদিকে নিচ থেকে জিয়ান বুদ্ধি লিকুইড সালাইবা দিয়ে সেই পয়জন ওরাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। জিয়ান বুদ্ধি লিকুইড সালাইবাকে রিফাইন করে পয়জন গার্লকে দিচ্ছিল, কিন্তু পয়জন গার্ল সেই ইভিল ওরা শেষই হচ্ছিল না, মানে আরো বেশি হয়ে যাচ্ছিল। এটা থেকে জিয়ান তো অনেকটা টেনশনে পড়ে যায়, কারণ বুদ্ধি লিকুইড সালাইবা শেষ হওয়ার পথে, কিন্তু ওইদিকে পয়জন গার্ল ইভিল পয়জন ওরা শেষই হচ্ছে না। তখনই জিয়ানের বুদ্ধি লিকুইড সালাইবা শেষ হয়ে যায়। তখন জিয়ান ভয় পেয়ে চিৎকার করে পয়জন গার্লকে বলে লিটল ফেরি ডক্টর। অন্যদিকে পয়জন গার্লের অবস্থা তো পুরো খারাপ হয়ে যাচ্ছিল এবং পয়জন গার্ল ধীরে ধীরে তার ইভিল পয়জন বডি থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছিল এবং পয়জন গার্লের পুরো বডি ইভিল পয়জন ওরা কন্ট্রোল করে ফেলছিল। কিন্তু তখনই সেই সানফ্লেম অল্টার থেকে এনার্জি বের হয়ে যায় এবং সেটি আকাশে এসে ব্লাস্ট হয়ে যায় এবং সেই ব্লাস্ট থেকে এনার্জি নিচে পড়তে শুরু করে। এই ব্লাস্টটা অনেক বড় ছিল, যার ফলে সানফ্লাওয়ার একদম চারদিকে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়তে পড়তে পয়জন গার্লের বডিতেও পড়ছিল, যার ফলে পয়জন গার্লের বডি ধীরে ধীরে নিজের কন্ট্রোল আসতে শুরু করে। সাথে ইভিল পয়জন ওরার কারণে পয়জন গার্লের বডিতে যে ক্র্যাক গুলো পড়েছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তখনই পয়জন গার্ল আর সময় নষ্ট করে না এবং মেডিটেশন করতে শুরু করে দেয়। পয়জন গার্ল তখন বাইরের ওরা অবজার্ভ করছিল, এর দিকে জিয়ান তো অনেকটাই স্বস্তি বোধ করে এবং জিয়ান বলে সানফায়ার অল্টার অনেক বেশি অসাধারণ। তখনই জিয়ান দেখতে পায় একটি এনার্জির ফটো উপর থেকে পড়ছে। তখন জিয়ান সেই ফটোটিকে নিয়ে নেয়। তখন জিয়ান সেই এনার্জিটিকে দেখতে থাকে এবং দেখার পর যখন বুঝে যায় সে তো একদম পুরোই অবাক হয়ে যায় এবং বলে বুদ্ধিবীজ। আপনাদের মনে আছে কিনা ব্ল্যাক ইন্টার সিটিতে কিন্তু এই সম্পর্কে বলা হয়েছিল। এটা সত্যি অনেক রেয়ার জিনিস, কারণ আমি কখনো কল্পনা করতে পারিনি যে বুদ্ধি লিকুইড সালাইবার সাথে বিভিন্ন ফ্লেম একসাথে হয়ে এই বুদ্ধি বীজে ট্রান্সফার হয়ে যাবে এবং এই বুদ্ধি সিডের সাহায্যে আমি বুদ্ধি হাট সম্পর্কেও জানতে পারবো। এই বলে জিয়ান বুদ্ধি বীজ তার স্পেসিফিক রিং এর মধ্যে রেখে দেয় এবং চারপাশে দেখতে শুরু করে। তখন জিয়ান হাঁটতে হাঁটতে একটি জায়গায় চলে আসে। তখন জিয়ান ম্যাগমা ওয়ার্ল্ডকে দেখতে পায় এবং জিয়ান বলে এই ম্যাগমা ওয়ার্ল্ডের ফায়ার অ্যাট্রিবিউট এনার্জি অনেক বেশি স্ট্রং, তাহলে আর্থ কোরের মধ্যে কেন ফায়ার দেখা যায় না? এটা তো অনেক অবাক করার বিষয়। তখন জিয়ান নিচে দেখার জন্য তার আই পাওয়ার ইউজ করে এবং আই পাওয়ার ইউজ করে নিচে দেখতে শুরু করে এবং কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পায় সেখানে একটি কোর রয়েছে। সে কোরকে দেখে জিয়ান বলে এটা তো আর্থ কোর। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং অতীতে টিচার জিয়ানকে বলেছিল একটা জিনিস আছে, সেটা হলো পৃথিবীর গভীর থেকে পাওয়া যায় এবং সেটার নাম হলো আর্থ কোর। কোর থেকে এনার্জি তৈরি হয় এবং সেই এনার্জি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। তুমি যদি কখনো 8 গ্রেডের এলেক্সার পিল বা কখনো কখনো 9 গ্রেডের এলেক্সার পিল বানাতে চাও তাহলে তোমাকে এই আর্থ কোরের এনার্জি লাগবে। তখন জিয়ান বলে 8 গ্রেড এবং 9 গ্রেড পিল রিফাইন করতে এই জিনিসটা লাগবে টিচার, আপনি একটু এমনি বানিয়ে বানিয়ে বলছেন না? তখন টিচার বলে এই নাও তোমার জন্য একটা উপহার। এভাবে কথা বলার জন্য তখন জিয়ান রিয়েলিটিতে এসে আবার ঠিকই মাথা নাড়াতে শুরু করেছিল। তারপর জিয়ান ম্যাগমার দিকে তাকায় এবং সেদিকে তাকিয়ে বলে এখন আর অবাক হওয়ার কিছুই নেই যে আর্থের সেন্টার থেকে কেন অন্য ফায়ার বের হয়ে আসছে না, কারণ যে আর্থ করেছে সেসব ফায়ার এনার্জিকে অ্যাবজর্ব করে ফেলছিল, যার ফলে সেই নিচ থেকে কোনো ফায়ার এনার্জি উপরে উঠে আসতে পারছিল না। কিন্তু আমি এটি চেক করে দেখতে পারি, যদি আমি কোনো ভাবে এই কোরকে বাইরে বের করে নিয়ে আসতে পারি তাহলে তো আমার জন্য অনেক ভালো হবে। তারপরে জিয়ান তার গ্লিসমেন বের করে ফেলে এবং এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা ইয়ে ফ্যামিলির সিটির মধ্যে দেখতে পাই যেখানে বরফ পড়ছিল। বরফ
তারপর দেখি ইয়ে ফ্যামিলির ফাইটার উপরে দিকে তাকাই এবং সেদিকে তাকাই দেখতে পাই আইস রিভার ভ্যালির ইল্ডার এবং বাকি ফাইটাররা তাদের ক্ল্যানের দিকে যাচ্ছে। তখন একজন ফাইটার বলে এরা কোন দিকে যাচ্ছে, তখন আরেকজন ফাইটার বলে এরা তো ইয়ে ফ্যামিলির দিকে যাচ্ছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার বেস্ট ফ্রেন্ডকে সেই ম্যাগমার মধ্যে ছেড়ে দিয়েছিল, কারণ জিয়ান সেই কোরকে বের করবে, কিন্তু এটি করতে জিয়ানের একটু কষ্ট হচ্ছিল। এই জন্য জিয়ান বলে আমার এতটা কষ্ট হচ্ছে না যতটা হেভেনলি ফ্লেম চালু করতে লেগেছিল। তারপরে জিয়ান সেই কোরকে বারে বের করতে শুরু করে এবং বের করতে করতে সেই কোরটি একটা পিলারের সাথে লেগে যায়, যার ফলে সানফ্লেম চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে এবং ছড়িয়ে পড়তে পড়তে সেই তিনটি পিলার থেকে অনেক বেশি এনার্জি বের হতে শুরু করে দিয়েছিল। এদিকে জিয়ান পুরোটাই অবাক হয়ে যায়। তখন জিয়ান বলে এই সেই কোর যার ফলে সানফ্লেম এখানে তৈরি হচ্ছিল না, আর এই আর্থ কোর যেহেতু অনেক সময় ধরে ম্যাগমা ওয়ার্ল্ডের মধ্যে ছিল যার ফলে সানফ্লেম এই কোরের মধ্যে চলে এসেছে, যার ফলে আর্থ কোরের মধ্যে এই সানফ্লেমের নিজস্ব এনার্জি তৈরি হয়ে গিয়েছে। এটি বলে জিয়ান সেই পিলার থেকে সেই কোরটি নিয়ে নেয় এবং কোরটি হাতে নিয়ে বলে আসলে এতদিন পর আমার হাতে এই কোরটি লেগেছে। কিন্তু তখনই জিয়ানদের জায়গা কাঁপতে শুরু করেছিল। এটি থেকে জিয়ান সেই কোরটিকে স্পেস রিং এর মধ্যে নিয়ে নেয়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই ইয়ে ফ্যামিলির সামনে একদম আইস রিভার ভ্যালির ইল্ডার এবং বাকি সব ফাইটাররা চলে এসেছিল। তখন ইল্ডার সুইয়ান বলে ইয়ে ফ্যামিলি তাড়াতাড়ি সেই ইভিল পয়জন মেয়েকে আমাদের হাতে তুলে দাও, যদি তোমরা না দাও তাহলে ইয়ে ফ্যামিলি একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে। তখন ইয়ে ফ্যামিলির ইল্ডাররা অনেকটাই ভয় পেয়ে যায়। তখন বলে এটা তো তিয়ান সুইয়ান এবং আরেকজন স্নেক ইল্ডার তিয়ান, তারা তো আইস রিভার ভ্যালি থেকে এসেছে, কিন্তু তারা আইস রিভার ভ্যালি থেকে এখানেই বা কি করতে এসেছে? আমাদের ফ্যামিলির সাথে তো কোনো পয়জন ইভিল মেয়ের সাথে কোনো সম্পর্কই নেই। তারপর গ্রেট ইল্ডার জিনল্যান্ডকে বলে জিনল্যান্ড এই পয়জন ওমেনটাকে, আর এই পয়জন ওমেন সেই মেয়ে না তো যে মেয়ে জিয়ানের সাথে এখানে ট্রাভেল করে এসেছে? তখন জিনল্যান্ড চুপ হয়ে গিয়ে তার মুখ নিচে নামিয়ে নেয়। এটা থেকে দুজন ইল্ডার বুঝে যায়। তখন একজন ইল্ডার বলে আইস রিভার ভ্যালি যে পয়জন ওমেনকে নিতে এসেছে সেই পয়জন ওমেনকে তো আমাদের ইয়ে ফ্যামিলি ভালো করে চেনেই না, কিন্তু এটা আমাদের ভ্যালির জন্য ভালো হবে না, আমরা বিপদের মধ্যে পড়ে যাবো। তখন সেখানে মাস্টার তিয়ানা চলে আসে এবং বলে আমি ইয়ে ফ্যামিলির কোনো ফাইটারদেরকে মৃত্যুর সাথে ফাইট করতে বলিনি। তখন জিয়ান বলে ইলার ইয়েজং আপনি টেনশন করবেন না, তারা এসেছে আমাদের জন্য, তাই আপনারা এখানকার মধ্যে জড়িত না। পেছনে গ্রেট ইলার জিয়ানকে গ্রিট করে। তখন জিয়ান মাস্টার তিয়ানা কে বলে সিনিয়র তিয়ানা আপনি কি যাবেন তাদের সাথে একটু মিটিং করে আসতে? তখন সিনিয়র তিয়ানা বলে পিটিয়ে ভূত করে দেবো, এবং এটি বলে সিনিয়র তিয়ানা এবং জিয়ান ইল্ডারদের সামনে চলে আসে। তখন আইস রিভার ভ্যালির ফার্স্ট ইল্ডার বলে আপনি হয়তো সে যে আমাদের ইল্ডার তিয়ানকে হারিয়ে দিয়েছেন, আমি একজন পাওয়ারফুল দাউজুং লেভেলের ফাইটার, আর আপনার নামটা কি সেটা তো জানাই হলো না। তখন মাস্টার তিয়ানহাও বলে আমার নাম তিয়ানহাও। তখন আইস রিভার ভ্যালির ফার্স্ট ইল্ডার বলে লর্ড তিয়ানহাও আজকের যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটা আইস রিভার ভ্যালি এবং সেই পয়জন মেয়ের মধ্যে রয়েছে, তাই আপনি আমাদের মধ্যে আসবেন না, তো এখন আপনি কি বলছেন? তখন মাস্টার তিয়ানহাও বলে কেন তুমি কি ভাবছো? তখন আইস রিভার ভ্যালির ফার্স্ট ইল্ডার বুঝে যায় এবং বলে আজকে তোমারও খবর আছে। তখন আইস রিভার ভ্যালির ফার্স্ট ইল্ডার তিয়ানকে বলে তুমি এই ছেলেকে দেখবে এবং বাকি দুজন ইল্ডার সেই পয়জন মেয়েকে খুঁজবে, কারণ সেই পয়জন মেয়েকে আমার লাগবেই লাগবে, এবং এবার যদি তোমরা কোনো ভুল করো তাহলে আমাদের ভ্যালি মাস্টার তোমাদেরকে একদম পুরো মেরেই ফেলবে। এটি বলে আইস রিভার ভ্যালির ফার্স্ট ইল্ডার সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এদিকে মাস্টার তিয়ানাও ভ্যানিশ হয়ে যায় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়, এবং দুইজন ফাইটার যখন একসাথে লেগে যাচ্ছিল সেখানে অনেক বড় ক্র্যাক পড়ে যাচ্ছিল, কারণ তারা অনেক বেশি পাওয়ারফুল ছিল। এদিকে স্নেক ইল্ডার তিয়ান জিয়ানকে বলছিল ছেলে আজকে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না, কারণ এই ফাইটারের মধ্যে আর তোমাকে কেউ সাহায্য করতে পারবে না। তখন একজন ফাইটার হাহা করে হাসতে শুরু করে এবং সেখানে রেড কালারে অরা বের হয়ে যায়। তখন সেখান থেকে একজন ফাইটার বলছিল ইল্ডার তিয়ান এই ছেলেকে আমার উপরে ছেড়ে দিন, কারণ এই ছেলে সোল হলের টার্গেট। তারপরে এই প্রোডাক্টর ফুল বাড়িতে চলে আসে এবং জিয়ানকে বলে ছেলে তোমার কি মনে আছে আমি কে? জিয়ান যখন প্রোডাক্টর রুকে দেখতে পায় জিয়ান তখন পুরো রেখেছে এবং বলে প্রোডাক্টর রু, এবং তার হেভি রুলার দিয়ে প্রোডাক্টর রু এর উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু প্রোডাক্টর রু তার চেইন দিয়ে জিয়ানের অ্যাটাককে ডজ করে ফেলে। তখন প্রোডাক্টর রু জিয়ানকে বলে তুমি যে অ্যাটাকটি করেছো সেই অ্যাটাকটি নর্মাল না, কারণ তুমি আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছো, এই জন্য তুমি তোমার মৃত্যু ডিজার্ভ করো। তখন জিয়ান তার ডেমন পাপেট বের করে ফেলে এবং পিছনের দিকে এসে ডেমন পাপেট প্রোডাক্টর রুকে পাঞ্চ মারতে যাবে, কিন্তু ডেমন পাপেটকে ফ্রিজ করে দেয়। তখন স্নেক ইল্ডার তিয়ান প্রোডাক্টর রুকে বলে প্রোডাক্টর রু আপনি এই ডেমন পাপেটকে আমার উপর ছেড়ে দিন, আপনি ফাইট করুন। এটি থেকে জিয়ান আরো রেগে যায় এবং তার ব্লেস ফ্লেম হেভি রুলারের মধ্যে দিয়ে আরো প্রেসার দিতে শুরু করে, যার ফলে প্রোডাক্টর উড চেইন একদম টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। তারপরে প্রোডাক্টর রু এবং জিয়ানের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। জিয়ানের থেকে কিন্তু প্রোডাক্টর রু অনেক লেভেলে হাই ছিল, কিন্তু তারপরে জিয়ান অনেক স্কিলের কারণে প্রোডাক্টর রুর সাথে একদম টক করে ফাইট করছিল। ফাইট করতে করতে প্রোডাক্টর রু জিয়ানকে বলে ছেলে তুমি এখনো আগের মতোই রয়েছো, কারণ তুমি অন্যের পাওয়ার ধার করে অন্যজনের সাথে ফাইট করো, এর জন্য তোমার আর বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তখন জিয়ান বলে এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না, কারণ তোমাকে হারানোর জন্য আমি একাই যথেষ্ট। তারপরে জিয়ান এবং প্রোডাক্টর রুর মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং ফাইট করতে করতে আবার প্রোডাক্টর রু জিয়ানকে বলে আমি তো তোমার মাস্টারকে ধরে নিয়ে গেছিলাম এবং তুমি তো তার ডিসাইবল, তাহলে তোমার সাহস কিভাবে হয় আমার সাথে ফাইট করার? তারপরে প্রোডাক্টর রু তার ডার্ক রেড অরা দিয়ে জিয়ানকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয় এবং তার চেইন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে। তখন জিয়ান তার 3000
থান্ডার টেকনিক ইউজ করে সে অ্যাটাকগুলোকে ভালোভাবে ডজ করতে পারছিল, কারণ জিয়ানের 3000 ইয়ার থান্ডার টেকনিকের স্পিড অনেক বেশি ছিল। এগুলো থেকে প্রোটোর জিয়ানকে বলে তুমি একটা টুইস্টার 1000 লেভেলের ফাইটার আর তুমি সাহস করছো আমার সাথে ফাইট করতে, আজকে আমি তোমাকে মৃত্যুর সাথে গ্রহণ করাবো। এবং এটি বলে সে তার পাওয়ার ইউজ করে জিয়ানের চারপাশে অনেকগুলো পোর্টাল ওপেন করে ফেলে এবং সেই পোর্টাল থেকে অনেকগুলো চেন জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান তার হেভি রোলার টেকনিক ইউজ করে সেই অ্যাটাকগুলোকে ভালোভাবে ডজ করতে শুরু করে, কিন্তু সেই হেভি রোলার টেকনিক বেশিক্ষণ ধরে আটকাতে পারে না এবং প্রোটোর উড় চেন জিয়ানকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে। এটা থেকে স্নেক ইলার তিয়ান হেসে জিয়ানকে বলে, ছেলে তুমি তো একটা পাপেট হয়ে গিয়েছো, তুমি সেই ফ্রেন্ডকে ছাড়া কিছুই করতে পারো না। এদিকে প্রোটোর জিয়ানকে বলে, জিয়ান তুমি এরকম পাওয়ার নিয়ে সেন্টার প্ল্যানে এসেছো তোমার টিচারকে বাঁচানোর জন্য, তোমার যে পাওয়ার আমার তো শুধু হাসি পাচ্ছে এগুলো দেখে। তখন জিয়ান রেগে গিয়ে বলে হ্যাঁ, এবং সাথে সাথে জিয়ান তার গ্রিন লোটাস ফ্লেম অ্যাক্টিভ করে ফেলে। তখন জিয়ান বলে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিকের ফার্স্ট স্টেপ, এবং এটি বলে জিয়ান তার পাওয়ার ইউজ করে প্রোটোর সবগুলো চেন ব্রেক করে ফেলে। এদিকে স্নেক ইলার তিয়ান অনেক অবাক হয়েছে এবং বলে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিক, এটা তো বার্নিং ফ্লেম বেলের একটা সিক্রেট টেকনিক। প্রোটো উকে বলে আপনি ফাইট করার সময় ভালোভাবে ফাইট করবেন, কারণ এই ছেলে যদি এই টেকনিকে 3টা স্টেপ ইউজ করে ফেলে তাহলে এই পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। কারণ প্রোটোর বলে আর কি হবে, 3টা স্টারই তো পারবে, কিন্তু এই পাওয়ার দিয়ে আমার সামনে টিকতেই পারবে না। তো তখন জিয়ান কিছু বলে না। তারপর জিয়ান বলে গ্লেস ফ্লেমের সাথে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিকের সেকেন্ড স্টেপ। এটা থেকে স্নেক ইলার তিয়ান প্রোটোর উকে বলে এই ছেলে তার পাওয়ার বাড়ানোর জন্য এই 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিকে 2টা স্টেপ ইউজ করেছে, সাথে এই ছেলে 2টা হেভেনলি ফ্লেম ইউজ করেছে, সেই জন্য এই ছেলেকে আমরা কম ভাবে নিতে পারি না। কিন্তু আমার মনে হয় না এই ছেলে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিকের থার্ড স্টেপ ইউজ করতে পারবে। এর জন্য প্রোটোর খুশি হয়ে যায়। তখন প্রোটোর বলে আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখছি এই ছেলেকে। কিন্তু তখন এই চারপাশ থেকে হোয়াইটাররা বেরোতে শুরু করে, যার ফলে চারপাশে যে জায়গাগুলো ছিল সেগুলো ফ্রিজ যেতে শুরু করে। এমনকি মাস্টার তিয়ানা ফার্স্ট ইলের সাথে ফাইট থামিয়ে জিয়ানের দিকে তাকায়, কারণ জিয়ানের চারপাশে তৈরি হয়ে গিয়েছিল আর কিছু না, এটা হলো বোন চিলিং ফ্লেম। এরকম সিন থেকে প্রোটোর ভয় পেয়ে যায় এবং বলে এটা কিভাবে সম্ভব, এটা কখনোই হতে পারে না। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে বোন চিলিং ফ্লেম ইউজ করে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিকে থার্ড স্টেপ ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং এটার প্রেসার এতটাই বেশি ছিল যে ইয়ে ফ্যামিলির ইল্ডাররা পর্যন্ত পিছনের দিকে পড়ে যায়। এগুলো দেখে স্নেক ইলার তিয়ান বলে এই ছেলের কাছে 3টা হেভেলি ফ্লেম রয়েছে, এটা কিভাবে সম্ভব। তখন আমরা জিয়ানকে দেখতে পাই জিয়ানের বডি আইসে ট্রান্সফার হয়ে যাচ্ছিল এবং জিয়ানের যে কালো চুল ছিল সেটি একদম সাদা হয়ে গিয়েছিল। তখন জিয়ান বলে বোন চিলিং ফ্লেমের সাথে 3 মিস্ট্রিয়াস ট্রান্সফরমেশন টেকনিক, এবং তার মুখ থেকে আইস বের হচ্ছিল। এটা দেখতে পুরাই গুজবাম্প ছিল এবং এটি বলার সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।